যৌথ অভিযানের কারণে বান্দরবানের ৩টি উপজেলা রুমা, থানচি ও রোয়াংছড়িতে আপাতত ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। এই সিদ্ধান্ত জানিয়ে কমিশন সচিব জানান, পরে এই নির্বাচনের তারিখ জানানো হবে। তিনি আরও জানান, এবারের উপজেলা নির্বাচনে আগের চেয়ে নিরাপত্তা বাড়ানো হবে। তানিয়া রহমানের রিপোর্ট। প্রথম ধাপে থানচি ও রোয়াংছড়ি এবং দ্বিতীয় ধাপে রুমা উপজেলায় নির্বাচন হবার কথা ছিল, কিন্তু পার্বত্য চট্টগ্রামের 3টি উপজেলা বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন কুকিচিং এর সাথে সেনাবাহিনীর যৌথ অভিযান এখনো চলছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে 2 ঘণ্টা আইন শৃঙ্খলা বিষয়ক আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এই 3 অঞ্চলের উপজেলা নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। পার্বত্য জেলা বান্দরবনের 3টি উপজেলা যথা থানচি, রুমা এবং রোয়াংছড়িতে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব এবং অন্যান্য বাহিনীর সময়ের যৌথ অপারেশন চলমান রয়েছে। তাই এই অপারেশন চলমান থাকায় গোয়েন্দা সংস্থা সমূহের সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন এই 3টি উপজেলা নির্বাচন পরবর্তীতে অনুষ্ঠান করবেন মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে উপজেলা নির্বাচনে সহিংসতার আশঙ্কা নেই বলে জানালেও এই নির্বাচনে অধিক সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে বলে জানান ইসি সচিব। এখানে আমরা উপজেলা ভিত্তিক বিজিবি মোতায়েন করব, যেখানে সর্বনিম্ন উপজেলায় 2 ব্যাটালিয়ন, সর্বোচ্চ 4 ব্যাটালিয়ন পর্যন্ত আমরা বিজিবি মোতায়েন করব, অর্থাৎ প্লাটুন। অর্থাৎ বিষয়টি হচ্ছে আমরা আমাদের টোটাল জনবলের সংখ্যা উপজেলা ভিত্তিক বাড়িয়ে দেব। এ সময় জনপ্রতিনিধিদের স্বজনদের নির্বাচনে অংশ না নিতে দলের ভেতর আওয়ামী লীগের যে নির্দেশ তা নিয়ে সচিব বলেন, যে কেউই চাইলে ভোট করতে পারবেন, আইনের সাথে এটি সাংঘর্ষিক নয়। তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তাদের যারা জনপ্রতিনিধি পূর্বে নির্বাচিত হয়েছেন তাদের নিকট আত্মীয় নির্বাচনে অংশগ্রহণ তারা বারণ করেছেন। এটা কিন্তু আইন না, এটা তাদের একটি দলীয় সিদ্ধান্ত। কিন্তু আইনগতভাবে যে কোনো নাগরিক যে কোনো জায়গার ভোটার হলে তার অন্যান্য যে যোগ্যতা আছে তার সাপেক্ষে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন 4 ধাপে এবার অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোট হবে আগামী 8 মে। তানিয়া রহমান, 71, ঢাকা।